হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছে মেজর হিস্ট্রি নিয়ে, তাদের জন্য আজকে 6 সেমিস্টার হিস্ট্রি সাজেশন পেপার নাম্বার 13 থেকে পার্ট 2 ভিডিও 2026-এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো 100% কমন প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এবং অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না, পার পেপারের জন্য নিচ্ছি 99 করে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করা যাক তাহলে আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ফর্মাল বা আনুষ্ঠানিক এবং ইনফর্মাল বা অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য কি? নেক্সট, মুখের ভাষা এবং হাত পা বা ইশারার ভাষার যোগাযোগ বলতে কি বোঝায়? নেক্সট, হেরিটেজ বা ঐতিহ্য যোগাযোগ কি এবং এর কাজ কি? নেক্সট, প্রাচীন ভারতের দেয়াল চিত্র বা ভিত্তিচিত্রের গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন ভারতের সমাজে রূপকথা, উপকথা এবং নানা কিংবদন্তির ভূমিকা কেমন ছিল? নেক্সট, প্রাচীন যুগের যোগাযোগ বোঝার জন্য পাথর কেটে তৈরি শিল্প বা রক আর্ট এবং মাটির পাত্রের গুরুত্ব কি? কবি কালিদাসের মেঘদূত কাব্যটি কিভাবে যোগাযোগের একটি সুন্দর উদাহরণ তা আলোচনা করো। তুলসীদাসের রামচরিতমানস এবং শিখদের পবিত্র গুরু গ্রন্থ সাহেব গ্রন্থ দুটি সমাজে কি বার্তা দিত? নেক্সট, ভারতের সংস্কৃতি ও দর্শনকে এক সুতোয় বাঁধতে আদি শঙ্করাচার্যের প্রচারের ভূমিকা কেমন ছিল? নেক্সট, ব্যবসা বাণিজ্য ও সমাজে প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপন কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের চিঠিপত্র বা ডাক যোগাযোগ ব্যবস্থার ইতিহাস সংক্ষেপে লেখো। নেক্সট, চিত্রকলার প্রাচীন বই রসিকপ্রিয়া অথবা বিহারী সাতসই এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সিন্ধু সভ্যতার লিপির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? নেক্সট, কমিউনিকেশন ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়? নেক্সট, গ্রামীণ সমাজে লোকনাটক এবং গল্প বলার মাধ্যমে কিভাবে খবর ছড়ানো হতো? নেক্সট, জাদুঘরের সাধারণ কাজকর্ম এবং এর প্রচার কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের রাজাদের খোদাই করা পাথর এবং শিলালিপি কিভাবে বার্তা পাঠানোর কাজ করত। নেক্সট, আধুনিক যুগে কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল মিডিয়া আমাদের জীবনকে কিভাবে বদলে দিয়েছে? নেক্সট, যোগাযোগ তত্ত্ব ও থিওরি বলতে কি বোঝায়? নেক্সট, তোমার জানা যে কোনো একটি আর্ট মিডিয়াম বা শিল্প জাদুঘর সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। তো এই ছিল আজকের ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।